নমস্কার দর্শক, জিওপলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে অসিত। বন্ধুগণ, বর্তমান দিনে বিশ্বের বড় বড় দেশগুলো আধুনিক অস্ত্র নির্মাণের জন্য কম্পিটিশনে নেমে পড়েছে। একদিকে যেমন আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইউরোপের বিভিন্ন বড় বড় দেশ, ইসরায়েল সহ, অন্যদিকে চায়না, ইন্ডিয়া, এমনকি মিডল ইস্টের দেশগুলোও কিন্তু এতে কম এগিয়ে নেই। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইরান। ইরান কিন্তু প্রায় একটি পরমাণু শক্তির দেশ হিসেবে গণ্য করা যায়। তার সাথে আছে পাকিস্তান। আর এবারে আধুনিক অস্ত্র বানানোর জন্য মানুষকে ইন্ধন জুগিয়েছে কিন্তু একটা হলিউডের মুভি। হলিউডের মুভিটার নাম হচ্ছে স্টার ওয়ার। আমরা ছোটোবেলায় হয়তো অনেকে দেখেছি বা এখনও সিরিজ চলে, সেগুলো অনেকে দেখেছে, আবার অনেকে দেখেননি। এই যে স্টার ওয়ার মুভি, এই মুভিতে কিন্তু হিরো এবং ভিলেন যারা আছেন তারা কিন্তু এক ধরনের লেজার রশ্মি বা লেজার ওয়েপন্স দিয়ে যুদ্ধ করে। তারা কিন্তু হাত দিয়ে কেউ যুদ্ধ করে না, এখানে কিন্তু লেজার ওয়েপন্স দিয়ে তারা যুদ্ধ করে। বর্তমান দিনে এই লেজার ওয়েপন্স বানানোর একটা কম্পিটিশান কিন্তু মার্কেটে চলে এসেছে। আর আজকের সেশনে এই লেজার ওয়েপন্স বা স্টার ওয়ার মুভির কথা কেন বলা হয়েছে না, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে রিসেন্ট ইসরায়েল ঠিক এই ধরনের একটা ওয়েপন্স কিন্তু বানিয়ে ফেলেছে তারা। ইসরায়েল যে লেজার ওয়েপন্স বা এই যে লেজার যে অস্ত্রটা বানিয়েছে, তাতে কিন্তু ইসরায়েলের সৈন্যরা হাত দিয়ে লড়াই করবে না। এখানে কিন্তু একটু অন্য ধরনের তারা লড়াই করবে। আমরা জানি ইসরায়েলের চারিদিকে তার বিভিন্ন শত্রু দেশগুলো কিন্তু অবস্থিত। পট্টি থেকে শুরু করে ইয়েমেন, লিবিয়া, ইরাক, ইরান, এই সমস্ত দেশ, এমনকি এখন বর্তমান দিনে সৌদি এবং পাকিস্তান কিন্তু তার একটা শত্রু দেশ। এই শত্রুদের মোকাবিলা করার জন্যই কিন্তু ইসরায়েল এই ডিফেন্স সিস্টেম বা লেজার ওয়েপন্সটা কিন্তু তৈরি করেছে। এই ইসরায়েলের উপর তার শত্রু দেশেরা কিন্তু একসাথে অনেকগুলো, এমনকি হাজার হাজার মিসাইল কিন্তু মারতে থাকে। তার কারণ ইসরায়েলে কিন্তু একটা ডিফেন্স সিস্টেম আছে যার নাম হচ্ছে আয়রন ডোম। এই আয়রন ডোমের অ্যাকুরেসি কতটা? আয়রন ডোমের অ্যাকুরেসি কিন্তু 95 থেকে 99%। মানে 100টা মিসাইলের মধ্যে কিন্তু 95 থেকে 90% কিন্তু ডিটেক্ট করতে পারে এবং তাকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু যখন একসাথে হাজার হাজার মিসাইল দাগা হবে, তখন কিন্তু যেই 1% বা 5% থেকে 1% যে মিসাইলগুলো ডিটেক্ট করতে পারে না, সেগুলো কিন্তু ইসরায়েলের মধ্যে কিন্তু পড়ে। তার ফলে কিন্তু ইসরায়েলে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ ইসরায়েল একটা ছোট্ট দেশ, যা ম্যাপে কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এরকম একটা ছোট্ট দেশে একটা মিসাইল পড়া মানে কি? একটা মিসাইল পড়া মানে অনেকটা খরচা। আর তারপরেও একটা ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে কি যে ইসরায়েলের যে আয়রন ডোম, যে আকাশের যে মিসাইলগুলো ডিটেক্ট করে এবং সেখানে ধ্বংস করে, তার কিন্তু যে খরচা, সেটা কিন্তু একটা হ্যাবক পরিমাণে খরচা, বিশাল পরিমাণে খরচা। সেই খরচা থেকে বাঁচার জন্য কিন্তু ইসরায়েল এই পন্থা অবলম্বন করেছে, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করার ফলে কিন্তু তারা এই ধরনের লেজার ওয়েপন্স কিন্তু আবিষ্কার করতে পেরেছে। এটা কিন্তু খুব সস্তা অথচ অ্যাডভান্স টেকনোলজি। তারা বানিয়ে ফেলেছে এক ধরনের লেজার টর্চ। এই লেজার টর্চ প্রচণ্ড পরিমাণে হিট তৈরি করতে পারে, যা আকাশ থেকে আসা প্লেন, মিসাইল, এমনকি যে কোনো মেটালকে ডিটেক্ট করে তাকে কিন্তু গলিয়ে দিতে পারে, যা আলোক রশ্মিকে ওয়েবের মাধ্যমে দূরে কোনো লক্ষ্যবস্তুকে খুব অল্প সময়ের মধ্যে হিট করতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইসরায়েলের কাছে এটা খুব সহজ ব্যাপার ছিল না। তার কারণ আলোকবিজ্ঞান অনুযায়ী লেজার রশ্মিতে যে এনার্জি থাকে, সেই লেজার রশ্মির যে এনার্জিটা, সেটা অনেক দূরে যখন নিয়ে যাওয়া হবে, তখন তার কি হবে? এনার্জি ক্ষমতাটা কমে যাবে, হ্যাঁ, যাবে। কিন্তু ইসরায়েল সেটা করে দেখাতে পেরেছে। 100 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে 100 কিলোওয়াট বিদ্যুৎ অর্থাৎ এনার্জি হিট করার ক্ষমতা কিন্তু অর্জন করেছে। এজন্যই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেরা ইসরায়েলকে মান্যতা দিচ্ছে। আমেরিকা তো পারেনি, আমেরিকার এক কদম আগে ইসরায়েল চলে গিয়েছে। এটা আবিষ্কারের ফলে ইসরায়েল কিন্তু তার শত্রু দেশকে ভয় দেখিয়ে দিয়েছে যে তোমরা যতই আমার উপর আক্রমণ করো না কেন, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং তোমাদেরই ক্ষতি হবে।
আমরা শুধুমাত্র একটা টর্চই ব্যবহার করব, টর্চের লাইট মারবো, তাতেই তোমার মিসাইল কিন্তু আকাশেই ধ্বংস হয়ে যাবে। আর এই টর্চের নাম কি? টর্চের নাম দিয়েছে আয়রন বিম 450। এটি হচ্ছে আয়রন বিমের ছবি। এই যে নিচের অংশটা, এটা কিন্তু ব্যাটারি। এই ব্যাটারিতে 100 কিলোওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা রাখে বা লেজার উৎপন্ন করার ক্ষমতা রাখে। এবং যে এই উপরের গোল অংশটা, এটা কিন্তু লেজার রশ্মি, এটা কিন্তু লক্ষ্যবস্তুকে হিট করার জন্য। আর ইসরায়েল কিন্তু এটি একটা ডেমোর সাহায্যে কিন্তু সারা বিশ্বের কাছে তুলে ধরেছে। কখন এইটা তুলে ধরেছে? যখন কিনা ওআইসি অর্থাৎ এই বিশ্বের যে 57টি মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশগুলো যখন একত্রিত হচ্ছে, এমনকি তারা সামরিক দিক থেকেও কিন্তু এগ্রিমেন্ট করছে একে অপরের সাথে, ঠিক আছে? ঠিক তেমনই সময়ে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কিন্তু এই ডেমোটা তুলে ধরেছেন সারা বিশ্বের কাছে, যে দেখো মুসলিম বিশ্ব, যে তোমরা আমার ওপর আঘাত হানতে গেলে আগে এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে ভেদ করে তারপরে আমার উপরে আক্রমণ করার উচিত তোমাদের আসতে হবে। এর আগে কি ছিল? এর আগে ইসরায়েলের কাছে কিন্তু আয়রন ডোম ছিল, যা মিসাইলকে ডিটেক্ট করে ইন্টারসেপ্ট করতো। কিন্তু কি হতো, কিছু মিসাইল কিন্তু ইসরায়েলের উপর পড়েছে, যা আমরা আগে যখন ইরানের সাথে যখন যুদ্ধ হয়েছে, তখন কিন্তু ইরানের মিসাইল কিন্তু ইসরায়েলে এসে পড়েছে, সেটা কিন্তু আমরা আগে দেখেছি, ঠিক আছে? এখন কিন্তু ইসরায়েল এই প্রতিরক্ষা খাতে কিন্তু এই যে নতুন অস্ত্র যে যোগান দিয়েছে, এতে কি হবে, 100% কিন্তু তারা আকাশে ডিটেক্ট করতে পারবে এবং সেখানে ইন্টারসেপ্ট করে তাকে ধ্বংস করে দিতে পারবে। এবং আগের যে আয়রন ডোম ছিল, তাতে কিন্তু একটা ব্যাপক পরিমাণে খরচা ছিল। তাহলে দেখে নেওয়া যাক এখন এই যে আয়রন ডোম এবং এখন বর্তমানে যেটা ইসরায়েল আবিষ্কার করেছে আয়রন বিম 450, এর খরচার তফাৎটা কী, কতটা খরচার তফাৎ আছে, সেটা একবার আমরা দেখে নেব। According to Israel media report, the cost of single Iron Dome interception is about $50,000, while the other system can run more than $2 million per missile. Iron Beam 450 interception by contest would cost a few dollars apiece, according to Israel official. তার মানে আয়রন ডোমের একবার ইন্টারসেপ্ট করতে $50,000 কিন্তু খরচা হয়, এবং তার সাথে অন্যান্য যে সিস্টেম আছে তাতে কিন্তু $2 মিলিয়ন কিন্তু আনুষঙ্গিকভাবে খরচা একবার কিন্তু ব্যবহার করার জন্য। আর অন্যদিকে কি হয়, অন্যদিকে যে এই আয়রন বিম 450, এতে কিন্তু ওর থেকে কয়েক হাজার গুণ কম, সামান্য কিছু ডলার খরচা করে কিন্তু তারা এটা ব্যবহার করতে পারবে। রাফেল অ্যাডভান্স সিস্টেম তাদের এক্স হ্যান্ডেল লিখেছে। এখানে রাফেল বলতে কিন্তু ফ্রান্সের সেই রাফেল কোম্পানি নয়, হ্যাঁ, এখানে কিন্তু ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কোম্পানি একটা। তাদের এক্স হ্যান্ডেলে কী লিখছে না, আয়রন বিম 450 রিচ ফাইনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রেডিনেস ফর ডেলিভারি। মানে আয়রন বিম 450 ফাইনাল স্টেজ আছে এবং এটা ডেলিভারির জন্য তৈরি হয়ে গিয়েছে। রাফেল টুগেদার উইথ ইসরায়েল মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ কমপ্লিটেড দ্য ফাইনাল সিরিজ অফ ট্রায়াল ফর দ্য আয়রন বিম 450, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অপারেশনাল হাই এনার্জি লেজার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এই রাফেল কোম্পানির যৌথ উদ্যোগে এই আয়রন বিম 450 কিন্তু তৈরি হয়েছে, যেটা পৃথিবীর মধ্যে প্রথম অপারেশনাল হাই এনার্জি ডিফেন্স সিস্টেম। এর একটি ডেমো তারা প্রেজেন্টেশন হিসেবে প্রস্তুত করেছে, যেটা নিচের যে অংশটা সেটা কিন্তু একটা ব্যাটারি এবং উপরের যে অংশ এটা কিন্তু লেজার রশ্মি। এই লেজার রশ্মি কিন্তু উপরের যে মাইক্রোওয়েভগুলো আছে, মাইক্রোওয়েভগুলোকে অনুসন্ধান করছে। যখন কোনো যুদ্ধ বিমান, মিসাইল এগুলো আকাশে থাকে, তখন কিন্তু একটা মাইক্রোওয়েভ তৈরি হয়, সেই ওয়েভটা কিন্তু এই আয়রন বিম কিন্তু ডিটেক্ট করে। আগে কিন্তু আয়রন ডোমও কিন্তু ডিটেক্ট করতো, কিন্তু ডিটেক্ট করে যে ধ্বংস করার ক্ষমতা তাদের কিন্তু ওই অ্যাকুরেসিটা ছিল কিন্তু 95 থেকে 90%, 99%। তাই কিন্তু ওই একটা দুটো এসে কিন্তু ইসরায়েলে পড়তো। আর এখন যে ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু এই লেজারের মাধ্যমে তাকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বা তাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে ওয়েভটা তৈরি হয়, মাইক্রোওয়েভটা তৈরি হয়, সেটা কিন্তু ডিটেক্ট করবে, ডিটেক্ট করে কিন্তু লক্ষ্যবস্তুকে আঘাত হানবে। আর ইসরায়েলের পুরো বিষয়টা তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সংগঠিত হয় এবং তিনিই প্রথম মিডিয়ার কাছে এটা প্রকাশিত করেন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্রিয় ভারতে কি এই ধরনের ডিফেন্স সিস্টেম আছে? এর উত্তর কিন্তু হ্যাঁ। ভারতের ডিআরডিও এখন পর্যন্ত 30 কিলোওয়াট বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন ওয়েপন্স কিন্তু তৈরি করেছে, যা 5 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে কিন্তু আঘাত আনতে পারে। আর বর্তমান দিনে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু 100 কিলোমিটার দূরে 100 কিলোওয়াট এনার্জিবল ডিফেন্স সিস্টেম কিন্তু তারা বানিয়ে ফেলেছে। দর্শক বন্ধু, আজ এ পর্যন্ত, দেখাবে নেক্সট এপিসোডে।